হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব WH ওয়ার্ডের ব্যবহার। WH ওয়ার্ড ব্যবহার করে মূলত প্রশ্ন করা হয়, আর আপনি যদি প্রশ্ন করতে না জানেন তাহলে ইংরেজি বলা সম্ভবই নয়। তাই WH ওয়ার্ডগুলির মিনিং এবং তাদের ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আপনাকে WH ওয়ার্ড বসাতে হবে, তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে এবং তারপরে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব এবং মেইন ভার্বের পরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। কিন্তু এক্ষেত্রে বি ভার্ব অর্থাৎ ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলি যদি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সেখানে হেল্পিং ভার্ব বসবে না। তো প্রথমে আমাদের যে WH ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে হোয়াট। হোয়াটের মানে হচ্ছে কি, যেমন তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তো এখানে দেখুন প্রথমে WH ওয়ার্ড বসেছে এবং তারপরে ডু হেল্পিং ভার্ব হিসেবে এখানে বসেছে, এবং তারপরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব। তো এখানে ডু হচ্ছে মেইন ভার্ব আর এই দুটো হচ্ছে হেল্পিং ভার্ব। সে কি করে, হোয়াট ডাজ হি ডু। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তো দেখুন এখানে ইজ মেইন ভার্ব হিসেবে বসেছে, তাই এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তো এরপরে রয়েছে ওয়াই। ওয়াইয়ের মানে হচ্ছে কেন, যেমন তুমি কেন ইংরেজি বলতে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। তুমি এত দুর্বল কেন, হোয়াই আর ইউ সো উইক। তুমি সেখানে কেন যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার। সে ওখানে কেন গিয়েছিল, হোয়াই ডিড হি গো দেয়ার। তো এরপরে রয়েছে হু। হু এর মানে হচ্ছে কে, ওখানে কে দাঁড়িয়ে আছে, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। কে এই ছবিটি এঁকেছে, হু হ্যাজ ড্রন দিস পিকচার। কে কান্না করছিল, হু ওয়াজ ক্রাইং। তুমি কে, হু আর ইউ। তো এরপরে রয়েছে হুম। হুমের মানে হচ্ছে কাকে, তুমি কাকে দেখেছিলে, হোম ডিড ইউ সি। তুমি কাকে ইনভাইট করবে, হোম উইল ইউ ইনভাইট। তুমি কাকে চেনো, হোম ডু ইউ নো। সে কাকে উপহার দিয়েছিল, হোম ডিড হি গিভ এ গিফট। তো এরপরে রয়েছে হুজ। হুজের মানে হচ্ছে কার। তো হুজ অ্যাকচুয়ালি পজেশন বোঝায়, তাই হুজ দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে হুজের পরে হচ্ছে আমাদের অবজেক্ট বসাতে হবে। যেমন এটা কার মোবাইল, হুজ মোবাইল ইজ দিস। তুমি কার ল্যাপটপ ব্যবহার করছো, হুজ ল্যাপটপ আর ইউ ইউজিং। কার কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে আছে, হুজ কন্ট্যাক্ট নাম্বার ডু ইউ হ্যাভ। তুমি কার মোবাইল ব্যবহার করছিলে, হুজ মোবাইল ওয়ার ইউ ইউজিং। তো এরপরে রয়েছে হুইচ। হুইচের মানে হচ্ছে কোনটি। তো হুইচ দিয়েও সেন্টেন্স গঠন করতে হলে হুইচের পরেই অবজেক্ট বসাতে হবে। যেমন তুমি কোন বইটি পছন্দ করো বা তোমার কোন বইটি ভালো লাগে, হুইচ বুক ডু ইউ লাইক। তুমি কোন ভাষা বলছো, হুইচ ল্যাঙ্গুয়েজ আর ইউ স্পিকিং। সে কোন কলমটি নিয়েছিল, হুইচ পেন ডিড হি টেক। তুমি কোন মুভিটি দেখবে, হুইচ মুভি উইল ইউ ওয়াচ। তো এরপরে রয়েছে ওয়েন। ওয়েনের মানে হচ্ছে কখন, যেমন তুমি কখন ঘুমাও, ওয়েন ডু ইউ স্লিপ। সে কখন স্কুলে যায়, ওয়েন ডাজ হি গো টু স্কুল। তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো। সে কখন আসবে, ওয়েন উইল হি কাম। তো এরপরে রয়েছে ওয়্যার। ওয়্যারের মানে হচ্ছে কোথায়, যেমন আমার মোবাইলটা কোথায়, ওয়্যার ইজ মাই মোবাইল। আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় বাস করেন, ওয়্যার ডু ইউ লিভ। সে কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড হি গো। তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং। তো এরপরে রয়েছে হাউ। হাউ এর মানে হচ্ছে কেমন বা কিভাবে। আপনি কেমন আছেন, হাউ আর ইউ। তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো দেয়ার। তুমি কিভাবে পড়াশোনা করো, হাউ ডু ইউ স্টাডি। চকলেটটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য চকলেট। যেমন ধরুন আপনি কাউকে চকলেট দিয়েছিলেন, তো আপনি জিজ্ঞেস করছেন যে চকলেটটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য চকলেট। তো এরপরে রয়েছে হাউ মাচ। হাউ মাচের মানে হচ্ছে কতটা বা কতটুকু। তো বন্ধুরা এক্ষেত্রে মনে রাখতে হবে যে হাউ মাচ সবসময় আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, অর্থাৎ যেগুলিকে গোনা যায় না। যেমন তার কতটা জ্ঞান আছে, হাউ মাচ নলেজ ডাজ হি হ্যাভ। তো নলেজ একটি আনকাউন্টেবল নাউন, হাউ মাচ নলেজ ডাজ হি হ্যাভ। কতটুকু জল আছে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার। তো এছাড়া বন্ধুরা কোনো কিছুর দাম জিজ্ঞেস করার জন্য আমরা হাউ মাচের ব্যবহার করে থাকি। যেমন এটা কত টাকা, হাউ মাচ ইজ দিস।
তুমি টিকিটের জন্য কত টাকা দিয়েছিলে? হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য টিকিটস? তো এরপরে রয়েছে হাউ মেনি। হাউ মেনির মানে হচ্ছে কতগুলো বা কত সংখ্যক। তো আমরা হাউ মাচের ক্ষেত্রে দেখেছিলাম যে হাউ মাচ আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। তো এক্ষেত্রে হাউ মেনি কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, অর্থাৎ যেগুলোকে গোনা যায়। যেমন দলে কতজন খেলোয়াড় আছে, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন দ্য টিম। তো দেখুন হাউ মেনি প্লেয়ার্স, তো প্লেয়ার কাউন্টেবল নাউন, অর্থাৎ প্লেয়ারকে আপনি গুনতে পারবেন। তো তাই এখানে হাউ মেনি বসেছে। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন দ্য টিম। তোমার কাছে কতগুলো আম আছে, হাউ মেনি ম্যাঙ্গোজ ডু ইউ হ্যাভ? তুমি কতগুলো আপেল চাও, হাউ মেনি অ্যাপেলস ডু ইউ ওয়ান্ট? তারা কতগুলো গাছ লাগিয়েছে, হাউ মেনি ট্রিজ হ্যাভ দে প্ল্যান্টেড? তো এরপরে রয়েছে হাউ ফার। হাউ ফারের মানে হচ্ছে কত দূর। যেমন তোমার বাড়ি কত দূর, হাউ ফার ইজ ইউর হোম? তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূর, হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম? তুমি কত দূরে বলটি ছুটতে পারো, হাউ ফার ক্যান ইউ থ্রো দ্য বল? এখান থেকে শহরটি কত দূরে, হাউ ফার ইজ দ্য সিটি ফ্রম হিয়ার? তো এরপরে রয়েছে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুমের মানে হচ্ছে কার সম্পর্কে বা কার ব্যাপারে। যেমন তুমি কার ব্যাপারে লিখছো, অ্যাবাউট হুম আর ইউ রাইটিং? সে কার ব্যাপারে কথা বলছে, অ্যাবাউট হুম ইজ হি টকিং? সে কার ব্যাপারে তোমাকে বলেছিল, অ্যাবাউট হুম ডিড হি টেল ইউ? সে কার ব্যাপারে জানে, অ্যাবাউট হুম ডাজ হি নো? তো এরপরে রয়েছে উইথ হুম। উইথ হুমের মানে হচ্ছে কার সাথে। যেমন তুমি কার সাথে সেখানে যাচ্ছ, উইথ হুম আর ইউ গোয়িং দেয়ার? সে কার সাথে এখানে এসেছিল, উইথ হুম ডিড হি কাম হিয়ার? সে কার সাথে কথা বলছে, উইথ হুম ইজ হি টকিং? তুমি কার সাথে থাকো, উইথ হুম ডু ইউ লিভ? তো এরপরে রয়েছে ফর হুম। ফর হুমের মানে হচ্ছে কার জন্য। যেমন তুমি কার জন্য ফুলটি কিনেছিলে, ফর হুম ডিড ইউ বাই দ্য ফ্লাওয়ার? সে কার জন্য বইটি এনেছিল, ফর হুম ডিড ই ব্রিং দ্য বুক? তুমি কার জন্য সেখানে যাচ্ছ, ফর হুম আর ইউ গোয়িং দেয়ার? তুমি কার জন্য মোবাইলটি কিনছো, ফর হুম আর ইউ বাইং দ্য মোবাইল? তো এরপরে রয়েছে ফর হোয়াট। ফর হোয়াটের মানে হচ্ছে কিসের জন্য। যেমন তুমি কিসের জন্য সেখানে যাচ্ছ, ফর হোয়াট আর ইউ গোয়িং দেয়ার? সে কিসের জন্য এখানে আসছে, ফর হোয়াট ইজ হি কামিং হিয়ার? রাহুল কিসের জন্য কান্না করছিল, ফর হোয়াট ওয়াজ রাহুল ক্রাইং? তুমি কিসের জন্য সেখানে গিয়েছিলে, ফর হোয়াট ডিড ইউ গো দেয়ার? তো এরপরে রয়েছে ফ্রম হোয়ার। ফ্রম হোয়ারের মানে হচ্ছে কোথা থেকে। যেমন তুমি এটা কোথা থেকে কিনেছিলে, ফ্রম হোয়ার ডিড ইউ বাই ইট? সে এটা কোথা থেকে নিয়েছিল, ফ্রম হোয়ার ডিড ই টেক ইট? আপনি কোথা থেকে আসছেন, ফ্রম হোয়ার আর ইউ কামিং? সে কোথা থেকে বইটি কিনবে, ফ্রম হোয়ার উইল হি বাই দ্য বুক? তো এরপরে রয়েছে অ্যাবাউট হোয়াট। অ্যাবাউট হোয়াটের মানে হচ্ছে কি ব্যাপারে বা কিসের ব্যাপারে। তুমি কি ব্যাপারে কথা বলছো, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং? তুমি কি ব্যাপারে লিখছো, অ্যাবাউট হোয়াট আর ইউ রাইটিং? সে কি ব্যাপারে শুনেছিল, অ্যাবাউট হোয়াট ডিড ই হিয়ার? সে কি ব্যাপারে তোমাকে বলছিল, অ্যাবাউট হোয়াট ওয়াজ ইট টেলিং ইউ? তো আজকে আমরা দেখলাম কিছু ইম্পর্ট্যান্ট ডাব্লিউএইচ ওয়ার্ড এবং তাদের ব্যবহার। তো এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।